প্রতি মাসে অমাবস্যা বা পূর্ণিমার আগে এক এক দিন অর্থাৎ বছরে 24 দিন একাদশী ব্রত পালন করা হয়। এতে ভক্তরা ভগবানের কৃপা লাভের জন্য আহার সংযম করে তাঁর সেবায় আত্মনিয়োগ করে থাকেন। কেহ কেহ সেদিন অতি সামান্য ফলমূল, কেহ কেহ অন্নের বদলে রুটি বা তরি তরকারি গ্রহণ করে থাকেন। আবার কেহ কেহ নির্জলা একাদশীও পালন করেন। এভাবে একটি দিন নিজের ভোজন আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের ক্ষুধাকে সংযত করে রসনাকে প্রভুর জন্য উৎসর্গ করাও কি সোজা কথা? এই সংযত ব্রত পালন অবশ্যই করণীয় ও পালনীয়। এতে দেহ ও মনের উৎকর্ষ সাধিত হয়, ত্যাগ ও সংযমের ভাব জাগে, এতে কোনো সন্দেহ নাই। তবে শ্রী শ্রী ঠাকুর সকলকে সতর্ক করে দিলেন, একাদশী ব্রত যেন কেবল ভোজনের উপাদান পরিবর্তনের ব্রত না হয়, কেবল অন্নের দেখা দেখি না বুঝে ভাতের বদলে অন্য কিছু খাবার অনুষ্ঠান না হয়। মহোৎসব যেমন কেবল চাল ডালের খিচুড়ি দিয়ে হয় না, তেমনি একাদশীও কেবল ভাতের বদলে আটা দিয়ে হয় না। উভয় ক্ষেত্রে সবকিছু তার নামে ভক্তি ভরে উৎসর্গ না করলে, তার নাম যুক্ত না করলে খাওয়া বন্ধ বা পরিবর্তন করে লাভই বা কি? সকল ক্ষেত্রে আপন প্রাণ গোবিন্দের সেবানন্দে নিজের একাদশ ইন্দ্রিয়কে বিনীতভাবে নিয়োগ করতে হয়। আমাদের আছে পঞ্চ কর্মেন্দ্রিয়, যথা হস্ত, পদ, পায়ু অর্থাৎ মলদ্বার, বাক বা কণ্ঠ, উপস্থ অর্থাৎ প্রস্রাবের দ্বার এবং জননেন্দ্রিয়। আরও আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যথা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং উভয় ইন্দ্রিয় এক মন। তাঁর দেওয়া এই 11টি ইন্দ্রিয়কে একের পর এক তাঁরই সেবানন্দে নিবেদন বা নিযুক্ত করে তাঁরই মহোৎসব বা একাদশী ব্রত পালনের সাধনা করতে হয়। এখন দেখা যেতে পারে কিভাবে, কি উপায়ে এগুলোকে ঠাকুর সেবায় নিযুক্ত করে দেওয়া যায়। ভক্তের একাদশ ইন্দ্রিয় সমর্পণ বা নিবেদনের অর্থ এই নয় যে এগুলো খুলে খুলে তাঁকে দিয়ে দেওয়া।